ভালো ছিল বাবা, ভালো ছিল আমার বাবা, ভালো ছিল বাবা। আমার ছেলে আর বাবা 2 নম্বর ছেলে। বাবা জানি না, এখন ও জানে আর ওর আল্লাহ জানে রে বাবা। সাইফুল নামে এক দপ্তরি হাড়িভাঙ্গা দরগারপাড় স্কুলে ঝুলানো অবস্থায় কিভাবে আত্মহত্যা করছে, কিসের জন্য আত্মহত্যা করছে এটা এখনো জানা যায় না, এখন আমরা জানতে পারি নাই। এখন সবাই বলতেছে নাকি উনি স্বাভাবিকভাবে আত্মহত্যা করেছে, এইটুকু জানা গেছে। পুলিশ আসছে, প্রশাসন আসছে, দারোগা আসছে, আমরা মেম্বার আসছি, এখন আমরা এখনো কিছুই শনাক্ত করতে পারিনি। গপ্পরি শুনি একটু চিল্লি দৌড়ি আসি দেখি ও ফার্স্ট মোটকি আছে। তারপরে দেখা দেখি করলাম, আমি ফির আবার দেখলাম ও জিভে কামড়া, অরিজিনালে মনে হয় ফার্স্ট নটকায় এটা, এই দেখলাম। তারপর লোকজন জুটি গেল, এগুলো দেখতেছি। এখন কি কারণে যে ও এটা করলো এটা জানতে পারলাম না পর্যন্ত। আমি সকালবেলা কাজের উদ্দেশ্যে বাইরেছি বাসার থেকে। স্কুলের পাশেই একটা চায়ের দোকান আছে, আমি ওখানে চা খাইতে ঢুকছিলাম। তার সাথে আমার 2টা ছেলে আছে, ছেলে 2টাও আসছে যে দোকানে কিছু খাবে, এবং বাচ্চা 2টার সাথে আমার ওয়াইফও আসছে। পরে আমি চায়ের দোকানে আমার ছেলে 2টাকে 2টা সিঙ্গারা কিনে দিয়েছি, দিয়ে আমার ওয়াইফকে বললাম যে এদিকে নিয়ে বাসা চলে যাও। এর মধ্যে ময়না ম্যাডাম স্কুলে ঢুকলো, ঢোকার পরে দেখে যে নাকি সাইফুল ফাঁস দিয়া ঝুলে আছে। পরে ময়না ম্যাডাম চিল্লাইতেছে, পরে আমরা সবাই দৌড়ে আসলাম, কি হলো স্কুলে চিল্লাই কেন ম্যাডাম। পরে আমরা আসি দেখি যে সাইফুল ফাঁসির দড়িতে ঝুলিয়ে আছে। পরে আমরা এটা দেখি, আমি এবং যারা ছিল আমার সাথে সবাই চিল্লাই শুরু করলাম, এবং এইটা শুনিয়ে সবাই দৌড়ে আসলো, আসিয়া দেখলো। খুব ভালো ছিল, ওর ছেলে খুব ভালো ছিল।